সম্মানিত স্কলার, আপনার কাছে জানার বিষয় হচ্ছে, আমরা জেনে থাকি যে খ্রিস্টানদের একটা বিশ্বাস হচ্ছে তারা তৃত্ববাদে বিশ্বাসী। তৃত্ববাদ বলতে কী বোঝায়, আর কোরআনে কারিমে যে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু সালাসা, তার দ্বারা কী উদ্দেশ্য আমাদেরকে স্পষ্টভাবে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আপনারা এর আগে শুনেছেন যে খ্রিস্টানদের একটা বিশ্বাস হলো তৃত্ববাদ। তৃত্ববাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা যেমন ঈশ্বর, যীশুখ্রিস্ট ঈশ্বর, পবিত্র আত্মাও ঈশ্বর, বাকি তিনি মিলে একজন। তার মানে হলো তারা এক আল্লাহতেও বিশ্বাস করে, আবার আল্লাহকেও আল্লাহ বানায়, যীশুখ্রিস্টকেও আল্লাহ বানায়, হোলি স্পিরিটকেও কী বানায়, আল্লাহ বানায়। তো তাদেরকে যখন আপনি বলবেন যে আপনারা তো তিন খোদা বানেন, আপনারা কয় খোদা বানেন, বলবেন যে না আমরা তো এক খোদাকে মানি, আমরা এক খোদাতে বিশ্বাস করি। তাহলে যীশুখ্রিস্ট যে ঈশ্বর মানেন, হোলি স্পিরিটকে যে ঈশ্বর মানে, এটা কেন? তো দুনিয়ার যতদিন যেদিন থেকে এই তৃতীয়বাদ দুনিয়াতে এসেছে আজ পর্যন্ত কোনো খ্রিস্টান সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই যে তিনি মিলে এক কীভাবে হয়, তিনি মিলে এক কীভাবে হয়। যত খ্রিস্টান আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে এভাবে তিনি মিলে এক হয়, আপনি একটু মেধা খাটাবেন, দেখবেন যে সম্পূর্ণ ভুয়া, এ তিনের সাথে কোনো মিল নাই। যেমন বলবে যে সূর্যের তাপ, সূর্যের আলো, তিনি মিলে তো এক, তিনি মিলে এক, তো সমস্যা কোথায়? তো যীশু খ্রিস্ট, হোলি স্পিরিট, আল্লাহ মিলে একজন। অথচ আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, সূর্যের তাপ কি সূর্য? সূর্যের আলো কি সূর্য? আপনি কি সূর্যের তাপকে সূর্য বলেন? সূর্যের আলোকে সূর্য বলেন? ওরা তো যীশু খ্রিস্টকে স্বয়ং সম্পূর্ণ আলাদা একজন ঈশ্বর মানেন, হোলি স্পিরিটকে স্বয়ং সম্পূর্ণ আলাদা একজন ঈশ্বর তারা মানেন, পার্সন। আল্লাহ তাআলা যেরকম আলাদা পার্সন, যীশু খ্রিস্ট আলাদা পার্সন, হোলি স্পিরিট আলাদা পার্সন। কিন্তু বাস্তব সত্য হলো তারা তাদের এই মতবাদের পক্ষে যতই দলিল প্রমাণ দেখাক, যত যুক্তি দেখাক, তাদের মতবাদ সঠিক নয়। পবিত্র কোরআনে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মায়দা 5 নম্বর সূরার 72 এবং 73, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলে যে মাসিহ আল্লাহ, যীশু খ্রিস্ট আল্লাহ, তারা কাফের। এর পরে আয়াতে 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলবে আল্লাহ তিনের একজন, তারা কুফরি করেছে। সূরাতুন নিসার 171 নম্বর আয়াতে যাবেন, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তৃতীয়বাদ বিশ্বাস করবে না, তোমরা তৃতীয়বাদে বিশ্বাস করবে না, ইনতাহু খায়রুন লাকুম, বিরত থাকো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তো কোরআন শরীফে স্পষ্টভাবে তৃতীয়বাদকে নিষেধ করা হয়েছে। আমরা যদি বাইবেলেও যাই, বাইবেলে দেখব যে আল্লাহ কজন, একমাত্র একজনই, যাদেরকে আমরা আল্লাহ বলে, যাকে আমরা আল্লাহ বলে চিনি তিনি। খ্রিস্টানরা যাকে ফাদার বলে, কি বলে, পিতা বলে, সে পিতাই ঈশ্বর, এছাড়া অন্য কেউ ঈশ্বর নয়। এটা আমি আপনাদেরকে পুরাতন নিয়ম থেকে দেখাবো, নতুন নিয়ম থেকেও দেখাবো। পুরাতন নিয়মের কিছু বইয়ের কথা আপনাদেরকে বলেছিলাম, যে একটা বইয়ের নাম বলেছিলাম এক্সোডাস, যাত্রা পুস্তক। কী বলেছিলাম? যাত্রা পুস্তক। এই যাত্রা পুস্তকের 20 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, দ্বিতীয় বিবরণে 5 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে আছে যে তোমরা আমার সামনে অন্য কাউকে ঈশ্বররূপে দাঁড় করাবে না, তোমরা আমার সামনে অন্য কাউকে ঈশ্বররূপে দাঁড় করাবে না। এটা আছে খ্রিস্টানদের বাইবেলের ওই অংশে। ইহুদি খ্রিস্টানরা যেটাকে বিশ্বাস করে, সরাসরি আল্লাহ তাআলা আলওয়াহের মধ্যে লিখে দিয়েছেন, সরাসরি প্রস্তরের ফলকের মধ্যে লিখে দিয়েছেন। তো যেটাকে তারা বলে 10 আজ্ঞা, কী বলে? তো বাইবেলের যে অংশকে তারা সরাসরি তাওরাত বলে বিশ্বাস করছে, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, তার মধ্যে স্পষ্টভাবে আছে আল্লাহ কজনকে মানতে হবে, একজনকে। দ্বিতীয় সমুয়েল, কি নাম বললাম? সমুয়েল, দ্বিতীয় রাজাবলীর 19 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদ, যে ও ইউ লর্ড আর ইউ গড অ্যালোন, যে হে ঈশ্বর আপনি একমাত্র মাবুদ, হে আল্লাহ আপনি একমাত্র মাবুদ। জাবুর, যাকে তারা গীত সংহিতা বলে, সামস বলে, এখানের 18 নম্বর অধ্যায়ের 31 নম্বর অনুচ্ছেদে আছে যে আল্লাহ ছাড়া আমাদেরকে আর কোনো মাবুদ আছে? আরেকটা পুস্তক হচ্ছে আইজায়া পুস্তক। এই আইজায়া পুস্তকের বিভিন্ন জায়গাতে এক আল্লাহর কথা বলা আছে।
আজে পুস্তকের 45 নম্বর অধ্যায় 5 নম্বর অনুচ্ছেদে, 45 নম্বর অধ্যায়ে 14, 45 নম্বর অধ্যায়ের 28, 18, 45 নম্বর অধ্যায়ের 21, 45 নম্বর অধ্যায়ের 22, এ সব জায়গাতে বলা হয়েছে আল্লাহ কজন? একজন। 46 নম্বর অধ্যায়ের 9, 47 নম্বর অধ্যায়ের 8, সব জায়গাতে বলা হচ্ছে আল্লাহ হলো একজন। মালাখী নামে একটা পুস্তক আছে, মালাখী পুস্তকে 2:10 যে বলা হচ্ছে আমাদের পিতা কি একজনই নয়? আমাদেরকে কি একজনই সৃষ্টি করেননি? পুরাতন নিয়মের সব জায়গাতে বলা হচ্ছে ঈশ্বর কজন? একজন। নতুন নিয়মে আসেন দেখি ঈসা আলাইহিস সালাম কি বলছে। এ প্রসঙ্গে বিভিন্ন ঘটনা আছে। প্রথম একটা ঘটনা হলো যে একবার শয়তান ঈসা আলাইহিস সালামকে একটা পাহাড়ে নিয়ে গেল, গিয়ে বলল যদি তুমি আমাকে সিজদা করো, তুমি এই পৃথিবীর যত রাষ্ট্র দেখছো সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। ঈসা আলাইহিস সালাম বললেন, পবিত্র কিতাবে লেখা আছে যে একমাত্র আল্লাহকে ভালোবাসো, আল্লাহরই সেবা করো। এই কথাটা মূলত আনা হয়েছে দ্বিতীয় বিবরণের 6 নম্বর অধ্যায়ের 4 থেকে 5 থেকে। দ্বিতীয় বিবরণের 6 নম্বর অধ্যায়ের 4 থেকে 5 নম্বর অনুচ্ছেদে, যে বনী ইসরাঈলরা শোনো, তোমাদের আল্লাহ আমাদের আল্লাহ এক। তোমরা তোমাদের মাবুদকে ভালোবাসো তোমাদের সমস্ত অন্তর, সমস্ত দিল, সমস্ত শক্তি দিয়ে। ঈসা আলাইহিস সালাম এখানে কি বলছেন? যে পাক কিতাবে লেখা আছে একমাত্র তোমার মাবুদেরই ইবাদত করো। এই কথাটা আছে মথির ইনজিলের 4 নম্বর অধ্যায়ের 10 নম্বর অনুচ্ছেদে, লুকের ইনজিলের 4 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে। আরেকটা ঘটনা আছে, এক যুবকের কাহিনী। এক যুবক ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলল যে গুড টিচার, হোয়াট মাস্ট আই ডু টু রিসিভ ইটার্নাল লাইফ? যে সালেহ নেককার শিক্ষক হুজুর, আমাকে চিরন্তন জীবন পাওয়ার জন্য কি করতে হবে? তিনি বললেন, ওয়াই ডু ইউ কল মি গুড? দেয়ার ইজ নো গুড অ্যাকসেপ্ট গড এলোন। আমাকে তুমি ভালো বলছো? ভালো তো একমাত্র কজন আছেন? একজনই। ভালো একমাত্র একজনই। ঈসা আলাইহিস সালাম নিজেকে ভালো বলা হোক এটাও পছন্দ করতেন না। ভালো কজন? একজনই। তিনি একমাত্র আল্লাহ তাআলাকেই ভালো বলছেন। এই ঘটনাটা আপনারা পাবেন মথির ইনজিলের 19 অধ্যায়ের 16 থেকে 17 নম্বর অনুচ্ছেদে, মার্কের 10 নম্বর অধ্যায়ের 17 থেকে 18 নম্বর অনুচ্ছেদে, লুকের 18 নম্বর অধ্যায়ে 18 থেকে 19 নম্বর অনুচ্ছেদে। আরেকটা কাহিনী আছে যে তাওরাতের এক আলেম ঈসা আলাইহিস সালামকে এসে জিজ্ঞাসা করলো যে হুজুর, তাওরাতের মধ্যে সবচেয়ে দামি শিক্ষা কোনটা? ঈসা আলাইহিস সালাম বললেন, তাওরাতের মধ্যে সবচেয়ে দামি শিক্ষা হল এটা, হে বনী ইসরাঈলরা শোনো, তোমরা আমাদের মাবুদ আল্লাহ এক, আমাদের মাবুদ আল্লাহ এক। তোমরা তোমাদের সমস্ত দিল, সমস্ত অন্তর, সমস্ত মন দিয়ে তোমাদের মাবুদ আল্লাহকেই ভালোবাসো, আর তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো। তো যখন তাওরাতের সে আলেম এ কথাটা শুনলো, সে বলল, হুজুর আপনি ঠিক কথা বলেছেন, আমাদের উচিত এক আল্লাহর ইবাদত করা আর প্রতিবেশীকে ভালোবাসা। খেয়াল করবেন, ঈসা আলাইহিস সালাম যখন এই তাওরাতের শিক্ষকের কথা শুনলেন, তখন এই লেখা আছে ইনজিলের মধ্যেই যে তিনি বলছেন, এই শিক্ষক তো খুব বুদ্ধিমানের মতো জবাব দিয়েছে। কি বলল? সে তো খুব বুদ্ধিমানের মতো জবাব দিয়েছে। তার মানে ঈসা আলাইহিস সালাম কার বিশ্বাসকে সমর্থন করছেন? এ তাওরাতের আলেমের। আর এটা সর্বজন স্বীকৃত যে তাওরাতের যুগে তাওরাতের আলেমেরা, তাওরাতের সর্বস্তরের লোকেরা মাবুদ হাকিকি প্রকৃত আল্লাহ একমাত্র আল্লাহকেই বিশ্বাস করত। আমরা যেরকমভাবে আল্লাহ মনে করি কজনকে? একজনকে। তাওরাতের যারা আলেম, তাওরাতের যারা সাধারণ লোক, তারাও বিশ্বাস করতো আল্লাহ কজন? একজন। আর তাদের বিশ্বাসকে সমর্থন করছে কে? ঈসা আলাইহিস সালাম। এরপরে আছে যেটা মথির 22 নম্বর অধ্যায়ের 40 নম্বর অনুচ্ছেদে, যে তাওরাত শরীফ, নবীদের সমস্ত কিতাব এই দুটা বিধানেরই উপর নির্ভরশীল। কোন দুটা বিধান? আল্লাহ একজন আর প্রতিবেশীকে তোমরা ভালোবাসো। এই কথাগুলো আপনারা পাবেন মথির ইনজিলের 22 নম্বর অধ্যায়ের 36 থেকে 40 নম্বর অনুচ্ছেদে, আর মার্কের 11 নম্বর অধ্যায়ের 34 থেকে 28 থেকে 34 নম্বর অনুচ্ছেদ, 28 থেকে 34। ঈসা আলাইহিস সালাম আরও বলছেন যে যেটা আছে গসপেল অফ জনের 17 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, যে তোমাকে অর্থাৎ একমাত্র সত্য আল্লাহকে এবং তুমি যাকে পাঠিয়েছ তাকে চিনতে পারাই অনন্ত জীবন। তাহলে ঈসা আলাইহিস সালাম
একমাত্র সত্য আল্লাহ কাকে বলছেন? বলেন, কাকে বলছেন? আল্লাহ তাআলাকে বলছেন। তার আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি ঈশ্বর বলা হয়, ঈসা আলাইহিস সালামের কথা অনুযায়ী তিনি কি হয়ে যাবেন? সে যাকে মানবে সে ট্রু গড থাকবে না, সে মিথ্যা গড হয়ে যাবে। যদি কেউ আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে গড মানে, ঈসা আলাইহিস সালামের কথা অনুযায়ী সে কোন গড মানছে? মিথ্যা গড মানছে, মিথ্যা ঈশ্বরকে মানছে। কারণ সত্য গড মাত্র কয়জন? একজনই। ঈসা আলাইহিস সালাম বলছেন, যেটা আছে গসপেল অফ মথির 7 নম্বর অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদে, যে যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকো সবাই যে জান্নাতে প্রবেশ করবে তা নয়, বরং যারা আমার স্বর্গীয় পিতার ইচ্ছা পুরা করবে তারাই কেবল জান্নাতে যাবে। এই সব আলোচনার মধ্যে আমরা জানতে পারি যে ঈসা আলাইহিস সালাম একমাত্র এক আল্লাহরই কথা বলে গিয়েছেন। খ্রিস্টানদের মধ্যে এই একত্ববাদে বিশ্বাসই ছিল। আপনারা যদি এনসাইক্লোপিডিয়া অফ আমেরিকানা দেখেন, ট্রিনিটির মধ্যেও যাবেন আর একত্ববাদ এর মধ্যেও যাবেন, একত্ববাদের মধ্যে যাবেন, ট্রিনিটির মধ্যে যাবেন, দুটা মিলাবেন, দেখবেন যে খ্রিস্টীয় 3য় শতকে আর যা থাকুক না থাকুক কমপক্ষে তৃতীয়বাদ ছিল না। তারা আল্লাহ তাআলাকে 3জন বলে বিশ্বাস করতো না। যখন 325 খ্রিস্টাব্দে নিকিয়া কাউন্সিল অনুষ্ঠিত হয়, কাউন্সিলের কী নাম বললাম? নিকে কাউন্সিল। ওই নিকে কাউন্সিলে প্রথম সমর্থন করা হয়, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ। এর আগে রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা করা ছিল না, খ্রিস্টানরা রাষ্ট্রীয়ভাবে মানতো না যে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ। এখনও একজন রয়ে গেছে, তিনি কে? হলি স্পিরিট। তার বিষয়ে এই 325 খ্রিস্টাব্দে নিকিয়া কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও কিছু বলা হয়নি, তাকে ঈশ্বর বলে স্বীকার করা হয়নি। এরপরে 381-তে যে সভা অনুষ্ঠিত হয়, সেখানে হলি স্পিরিটকে ঈশ্বর বলে ঘোষণা করা হয়। তাহলে আপনারা দেখবেন যে এটা বাইবেলের শিক্ষা না, ইনজিলের শিক্ষা না, বরং পরবর্তীতে আস্তে আস্তে খ্রিস্টানদের মধ্যে এই তৃতীয়বাদের বিশ্বাস আসে।